ফিলিং এক্সাইটেড আর একটা নতুন ট্রিপ। তো সাংঘাতিক স্পিড চেকিং ক্যামেরা, কুকুর বিড়াল এসব নিয়েই ওর কাটে আর কি। 4:23 আর রাস্তায় সাংঘাতিক কুয়াশা। দিওয়ালির সময় একটা স্পিরিচুয়াল ট্রিপ হতে চলেছে। এখন আমরা পারশনাথ পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি। এখন বাজে রাত 2টো আর আমরা ইনল্যান্ড ওয়াটার বেরিয়েছি আমাদের নতুন মিশনে। আজকে 16 অক্টোবর আর আমরা নতুন আমাদের মিশনে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? এখন আমরা গ্যারেজে এসেছি, আমাদের গাড়িতে সবকিছু কালকে রাত্রেই উঠে গেছিল, তো এবার আমরা বেরোবো। ঠিক রাত্রি 2টো বাজে এখন। আবার কথা হচ্ছে পরে। এই যে আমাদের সেকেন্ড টোল, 110 টাকা নর্মাল টোল চার্জ, কিন্তু আমাদের যেহেতু অ্যানুয়াল পাস করা আছে যেখানে 200টা টোল 15 টাকার বিনিময়ে আমরা অ্যাভেল করতে পারবো। তো সেই অ্যানুয়াল পাসটার জন্য এটা 15 টাকা পড়বে, আর যদি অ্যানুয়াল পাস না করা থাকে তাহলে 110 টাকা কারের টোল চার্জ। যারা লং ড্রাইভ করেন তাদের জন্য কিন্তু এই অ্যানুয়াল পাস করে নেওয়াটা অনেক বেশি কার্যকরী হবে। আমাদের 3 নম্বর টোল আসছে পালশিট টোল প্লাজা, টোল চার্জ 110 টাকা। এর আগে রাজচন্দ্রপুর টোল প্লাজাটা ছিল অটোমেটিক, আর একটা এখন ম্যানুয়াল। ওইটাও অটোমেটিক। আমরা প্রায় দুর্গাপুরের কাছাকাছি, এখন বাজে 4:23 আর রাস্তায় সাংঘাতিক কুয়াশা এখনই শুরু হয়ে গেছে। আমরা দুর্গাপুরের ঢোকার আগে একটা টোল পড়লো, এখানে টোল চার্জ হচ্ছে 90 রুপিস। এই টোলটায় খুব কনজেশন, এই যে এরকম কনজেশন। আদিকটা চলে গেছে আসানসোলের দিকে, আর 8 কিলোমিটার আসানসোল। এখন বাজে 5:30, 5:23। আস্তে আস্তে ভোর হচ্ছে, দারুণ লাগছে, কিন্তু চারপাশে কুয়াশা। এখন বাজে 5:45 আর আমরা আসানসোল ছাড়িয়ে একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি। বায়ো ব্রেক হচ্ছে এখন, তো তার সাথে গাড়ির কাজ পরিষ্কার করা এসব হচ্ছে। এই যে দেখা যাচ্ছে আমার পিছনেই ধানবাদ 54 কিলোমিটার আর পুরুলিয়া 81 কিলোমিটার। তো আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে আমাদের ব্রেকফাস্ট করতে হবে, এখনো দেরি আছে। ফার্স্ট একটু চায়ের ব্রেক নিতে হবে। তাহলে আমরা এগিয়ে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 19 ধরে। ন্যাশনাল হাইওয়ে 19টা আগে ছিল ন্যাশনাল হাইওয়ে 2। 2010 থেকে এটা রিনেমড হয়ে ন্যাশনাল হাইওয়ে 19 হয়েছে, যেটা আগ্রা থেকে কলকাতা অব্দি। এবার আপনারা দেখতে থাকুন স্কিপ না করে, যে আমরা এই কলকাতা থেকে আগ্রা অব্দি ন্যাশনাল হাইওয়ে আজকে কত অব্দি যাচ্ছি। যাবো কিন্তু আমরা অনেকটাই, ন্যাশনাল হাইওয়ে প্রায় পুরোটাই কভার করবো, কিন্তু আজকে কত অব্দি যাচ্ছি সেটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আপনারা এই রাস্তায় কতদূর পর্যন্ত গেছেন বা কতটা পর্যন্ত গেছেন সেটাও কমেন্টে জানাবেন। আর নাইট ড্রাইভই অলমোস্ট হলো, আমরা 2টোর সময় বেরিয়েছি, তো কি ভালো লাগছিল। এই যে সব গাড়িতে বসে আছে, সারা বসে আছে, আমার বাবা বসে আছে। কেমন লাগছে নাইট ড্রাইভ এক্সপিরিয়েন্স কেমন হলো? ভালো। রাত্রি 2টো থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে। ঠিক আছে, সারার 2 ঘুম হয়ে গেছে। এরপরে আবার 3 নম্বর ঘুমের প্রিপারেশন চলছে। আস্তে আস্তে ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে, মাইথন আসছে। এবার মাইথনের আর কি দিকে যাবে রাস্তা। এই ডান দিকটা চলে গেছে মাইথনের দিকে, মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে মাইথনের দিকে। আর 6টা বেজে গেছে, ব্যারিকেডও শুরু হয়ে গেছে। এই যে এই রাস্তাটা মাইথনের দিকে চলে গেছে, ন্যাশনাল হাইওয়ে 19 থেকে ডান দিকে বেঁকে গেছে। এই আমরা ধানবাদ ঢুকে গেলাম, এই ধানবাদ পুলিশের নাকা। ঝাড়খণ্ডে আমাদের ফার্স্ট টোল। এখানে টোল চার্জ হচ্ছে 100, সিঙ্গেল জার্নি কারের হচ্ছে 100।
এখন 6:16 বাজে, আমরা ধানবাদ ক্রস করছি। কোনো কনজেশন, ধানবাদের যে লোকালিটির কনজেশন শুরু হয়নি, নাহলে এমনি সময় এই রাস্তাটা পুরোটাই টোটো অটো দিয়ে অকুপাইড থাকে। মানে আর একটু পর থেকেই এরকম রাস্তার দুপাশ ধরে পুরো টোটো অটো স্ট্যান্ড হয়ে যাবে। সামনেই একটা ছোট্ট পাহাড়, আর একটু এগোলেই হাজারিবাগ আসছে, তারপরেই আসবে কোডারমার জঙ্গল। আমরা ন্যাশনাল হাইওয়ে 19 দিয়ে যাচ্ছি, আর এই যে বাদিকের রাস্তাটা, এটা চলে যাচ্ছে হাজারিবাগের দিকে। সোজা গেলে ঔরঙ্গাবাদ আর এই 200 কিলোমিটার মতো। ঝাড়খণ্ডে আমাদের সেকেন্ড টোল, এই টোলটা 130 টাকা পড়বে। এটা ওই হাজারিবাগের কাছে, ধানবাদ রাঁচি রাস্তার উপরে। আমরা এখন হাজারিবাগে যে ফরেস্ট রেঞ্জ, তারই পাশ দিয়ে যাচ্ছি। আমরা এখন হাজারিবাগ ফরেস্ট রেঞ্জের কাছ দিয়ে যাচ্ছি। রেঞ্জ শুরু হয়ে গেছে, ডেন্স ফরেস্ট এখনো শুরু হয়নি, সামনেই আছে। এই রাস্তাটা একটু দিনের বেলা পার হয়ে যাওয়াই ভালো। আরো নানা রকম সমস্যার জন্য এই রাস্তাটা দিনের বেলা পার হয়ে যাওয়া ভালো। খুব ভোরেও নয় বা সন্ধ্যের পরে পার হওয়ারও রিস্ক নেওয়া উচিত না। আমরা যাচ্ছি এখন ন্যাশনাল হাইওয়ে 19 এর যে স্ট্রেচটা, সেটা হচ্ছে ধানবাদ রাঁচি জিটি রোড। তো এর দুপাশে ঘন জঙ্গল। এখন দিনের বেলা বলে কিছু মানে সেভাবে মনে হচ্ছে না, কিন্তু একদম দুদিকটা ডেন্স। ফলে এই জায়গাগুলো কিন্তু খুব ভোরে বা সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে তো একদমই মানে এড়িয়ে চলাই ভালো। একদম শুনশান, আর হুস করে গাড়ি বেরিয়ে যাচ্ছে, আর দুপাশে ডেন্স ফরেস্ট। আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেল তারা পাঞ্জাব ফ্যামিলি রেস্টুরেন্ট। এটা হচ্ছে ওই হাজারিবাগ রেঞ্জ পেরিয়ে হাইওয়ের উপরেই একটা ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়েছি। এখানে ব্রেকফাস্ট করার অপশন খুব একটা ভালো নেই, মানে খুব অল্প স্বল্প কয়েকটা আর কি দোকানপাট আছে। তো এটা একটু স্ট্যান্ডার্ড লাগলো, হোটেল তারা পাঞ্জাব ফ্যামিলি রেস্টুরেন্ট। এই হচ্ছে অ্যাড্রেস। এটা এই জায়গাটার নাম হচ্ছে গিরিডির কাছে, ন্যাশনাল হাইওয়ে 19 এর উপরেই এই রেস্টুরেন্টটার পাশেই হচ্ছে পেট্রোল পাম্প। তো জায়গাটা এমনি ঠিকঠাক বলে মনে হলো। সারার বাবা এখানে ঘুরছে, কারণ সারা সবসময় মানে ওর ব্যাগে ভর্তি বিস্কুট থাকে কুকুরদের জন্য। তো এখানেও একজনকে পেয়ে গেছে, তাকেও বিস্কুট খাওয়াচ্ছে। এই যে সারা দিচ্ছে, এদিকে ভয়ও পায়, আবার কুকুরদের বিস্কুট না দিলেও চলবে না। ওর জন্য বাড়িতে প্যাকেট বিস্কুট কেনা থাকে শুধু কুকুরদের দেওয়ার জন্য। আমরা এখন বিহারের উপর দিয়ে যাচ্ছি। বিহারের ডাইভারশন মানে যাতা অবস্থা হয়ে আছে, আর ধুলোয় ধুলো। চৌপাড়ার সামনেই খুব বাজে অবস্থা রাস্তার। আপনারা নিশ্চয়ই রাস্তার কন্ডিশন থেকেই বুঝে গেছেন। আমরা এখন কোডারমার জঙ্গল ক্রস করছি। ডেন্স ফরেস্ট, মাঝে মাঝে ছোট ছোট পাহাড়, টিলা আর কি। গত বছর আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম উত্তরাখণ্ড ট্রিপের সময়।
তখন আমরা এখানে খুব সাংঘাতিক ভাবে ফেসে গেছিলাম। তারপরে সারার বাবা খুব ট্যাক্টফুলি আর কি গাড়িটাকে এমন ভাবে বার করেছে, মানে সাংঘাতিক জ্যাম। আমরা এখন ফল্গু নদী পেরোলাম। ফল্গু নদীর ওপরে যে ব্রিজ, সেই ব্রিজ পেরিয়ে আমরা এবার বিহারে আমরা ঢুকেই গেছি অনেকক্ষণ আগে। আমরা এবার ঔরঙ্গাবাদের দিকে এগিয়ে যাচ্ছি। এখন বাজে 11:21। আমাদের নেক্সট টোল সৌকালা টোল প্লাজা। ঔরঙ্গাবাদের এই 40 কিলোমিটার মতন আগে সৌকালা টোল প্লাজা। এখানে টোল হচ্ছে স্মল ভেহিকেল গুলোর জন্য 70 টাকা। এখানেও খুব কনজেশন। বিহারের প্রত্যেকটা টোলেই প্রচন্ড কনজেশন। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি তার বাঁ দিকটা চলে গেছে গয়ার দিকে, ডান দিকটা বোধ গয়ার দিকে। বিহারে ঢোকার পর থেকেই প্রচুর ডাইভারশন ন্যাশনাল হাইওয়েতে, আর কনজেশনও প্রচুর, যার জন্যই টাইমটা একটু বেশি লাগে, নাহলে এতক্ষণ টাইম লাগার কথা নয়। 2028 সাল থেকে কলকাতা বেনারস এক্সপ্রেসওয়ে ওপেন হয়ে যাবে। তখন 6 থেকে 7 ঘন্টার মধ্যে বেনারস পৌঁছে যাওয়া যাবে। তখন ওই রোডটা হয়ে গেলে লখনৌ একদিনে আসা যাবে, মানে ইজিলি। এখন অনেকেই লখনৌ ড্রাইভ করে মানে নন স্টপ, কিন্তু তখন ওইটা হয়ে গেলে এমনি নর্মালি আসা যাবে। এই যে রাস্তার কাজ হচ্ছে, প্রচুর পুলিশও আছে এখানে। সামনে ইলেকশন বলে প্রচুর চেকিং হচ্ছে। এই জায়গার টিলার মতো যে পাহাড় ছোট ছোট, একদম হিরক রাজার শুটিং স্পট তার মতন দেখতে। যদি হিরক রাজার শুটিং স্পটটা জয়চন্ডী পাহাড়ে শুনেছি হয়েছে, এই পাহাড়গুলো একদম সেরকমই দেখতে। আর কিছুটা এগুলোই ঔরঙ্গাবাদ আসছে। এই জায়গার পাহাড়ের স্ট্রাকচার গুলো খুব মজার। এখন বাজে 12:23। আমরা এখন ঔরঙ্গাবাদে এসে পৌঁছালাম। ঔরঙ্গাবাদ সিটি ডান দিকে ঢুকে গেছে, আর আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি। ঔরঙ্গাবাদ আসতে আমাদের 10 ঘন্টা টাইম লাগলো। আমরা রাত্রি 2টোয় বেরিয়েছিলাম, স্টার্ট করেছিলাম, আর এখন বাজে 12:23। তার মধ্যে ওই ব্রেকফাস্ট বা যা কিছু ব্রেক টেক নিতে হয়েছে, তাই মিলিয়ে এই টাইম লাগলো। মোটের উপর এখনো পর্যন্ত রাস্তা ভালো। বিহারের রাস্তাও কিন্তু ভালোই হয়ে গেছে। গতবার আমরা অনেক বিভিন্ন জায়গায় খারাপ রাস্তা পেয়েছিলাম বিহারে। বিহারে বেশ কয়েকটা ডাইভারশন রয়েছে, কিন্তু সেই ডাইভারশন গুলো একটা দুটো জায়গায় খুব খারাপ, বাকি ডাইভারশন গুলো পর্যন্ত খুব ভালো রয়েছে। ডাইভারশন গুলো মেনটেন রয়েছে, যেটা গত বছরে হচ্ছে কি আমরা পাইনি, সেগুলো তখন খুবই খারাপ ছিল। এবছর রাস্তাটা আমরা খুব ভালো পেলাম, মোটের ওপর খুবই ভালো। আর যেহেতু সকালবেলা একদম ওই জায়গাগুলো ক্রস করেছি ঝাড়খণ্ডের ওখানটায়, তাতে কি হয়েছে, কোনো রাস্তায় যে টোটো অটো সেগুলো পাইনি, বা ওয়েস্ট বেঙ্গলে যে ব্যারিকেড সেগুলো পাইনি বলে আরো খুব স্মুথলি চলে আসলাম। আমি শুনেছি তেহরি জংশনের কাছে রাস্তা খারাপ আছে, তো ওই জায়গাটায় হয়তো জ্যাম হলেও হতে পারে। ঔরঙ্গাবাদে কিন্তু অনেকে স্টে করেন। লখনৌ থেকে আসতে গেলে বা অনেক সময় রাত হয়ে যায় যখন কলকাতা থেকে একটু লেট স্টার্ট করলে, তখন ঔরঙ্গাবাদে এসে অনেকে স্টে করেন। তা ঔরঙ্গাবাদে দেখছি ন্যাশনাল হাইওয়ের দুপাশে অনেক হোটেল আছে, রিসর্টও আছে থাকার জন্য। এমনি জায়গাটা মানে থাকার জন্য অসুবিধা হবে না, জমজমাট জায়গা। তো আপনারা থাকতেই পারেন মনে করলে, কারণ রাত হয়ে গেলে অনেকটা তখন আবার অসুবিধা হবে। তার থেকে ঔরঙ্গাবাদে 1 নাইট স্টে করা যেতেই পারে। বিভিন্ন হোটেল আছে রাস্তার দুপাশে। ঔরঙ্গাবাদ আমরা পেরিয়ে গেছি বেশ কিছুক্ষণ। এখন বারাণসী দেখাচ্ছে আর 145 কিলোমিটার। আর সামনেই আসছে তেহরি জংশন। আমরা এখন সোন নদী ক্রস করছি। ঔরঙ্গাবাদ আমরা কিছুক্ষণ আগেই ছাড়িয়ে গেছি। এখন বেনারস আসতে আর 141 কিলোমিটার বাকি। এই হচ্ছে সোন নদী, আর এগুলি তেহরি জংশন। সোন নদীর ওপর এই ব্রিজ, আর এই হচ্ছে সোন নদী। জল এখন খুব বেশি নেই, প্রচন্ড চওড়া সোন নদী। এর আগের বার আমরা অন্ধকারের মধ্যে মানে ক্রস করেছিলাম বলে অতটা বুঝতে পারিনি, এখন বোঝা যাচ্ছে। আমাদের রাস্তার পাশে যে বিস্তীর্ণ পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে, এটাও হচ্ছে একটা দর্শনীয় স্থান, টুরিস্ট স্পট। এটা হচ্ছে সাসারাম।
সাসারাম হচ্ছে ঔরঙ্গাবাদ আর বারাণসীর মাঝখানে পড়ে। এখান থেকে বারাণসী 124 কিলোমিটার। এখানে অনেকে আসে ছুটি কাটাতে, অনেক কিছু এখানকারও দর্শনীয় স্থান আছে, ফলস আছে, নানা রকম সিনিক বিউটি আছে এখানে। তো আপনারা এখানেও আসতে পারেন। সাসারামে কারা কারা এসেছেন সেটা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সাসারাম জায়গাটা কিরকম, তাদের মানে আপনাদের চোখে কিরকম লেগেছে সাসারাম সেটাও জানাবেন। আসলে আমরা বলছি কিন্তু আমরা নিজেরাই এখনো সাসারাম যাইনি, তাই আপনাদের কমেন্ট বক্সে লেখা যদি আপনারা দেন যে আপনারা কারা কারা গেছেন এবং আপনাদের কেমন লেগেছে, তাহলে আমরা সেভাবে প্ল্যানিং করব। এখানে একটা সুন্দর মন্দির আছে, পাথর কেটে তৈরি হয়েছে মন্দিরটা। আর এই যে রেঞ্জ পাহাড়ের, খুব সুন্দর। দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, আমার ক্যামেরায় সেটা আসবে না। অনেক কিছুই দর্শনীয় আছে। সারা কি খাচ্ছে? সারা কিছুই খায়নি, সবকিছুই বলছে ও খাবে না, আবার লাস্টে আলটিমেটলি কুরকুরে খাচ্ছে। কুরকুরে যদিও বেশি খায় না, কিন্তু আজকে খাচ্ছে। আমাদের নেক্সট টোল, এই টোলের চার্জ 145 টাকা। এটা সাসারাম টোল প্লাজা। দেহেরিয়ান শোনটা ক্রস করার পর থেকে কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ, যার ফলে 114 কিলোমিটার যেতে 2.5 ঘন্টা টাইম লাগবে। কারণ এখানে রাস্তায় প্রচুর কাজ হচ্ছে আর ডাইভারশনও আছে, আর রাস্তা মাঝখানে মাঝখানে একদম ভীষণ ভাবে ড্যামেজ। ফলে এই জায়গাটা কিন্তু খুব টাইম টেকিং হবে। এটা মাথায় রেখে আপনারা আর কি টাইম গুলো প্ল্যানিং করবেন। এইখানে অনেকটা টাইম নিয়ে নেবে, টোটাল যে যাত্রাপথ তার মধ্যে এই অংশটা অনেকটা টাইম নিয়ে নেবে। আর যদি তার সাথে বৃষ্টি টিষ্টি হয় তখন তো বোঝাই যাচ্ছে যে এই রাস্তার তখন কি অবস্থা হবে, কতটা কনজেশন হবে। আমরা বিহার স্টেট ক্রস করলাম আর ইউপিতে ঢুকলাম। এখন বাজে 2:01। ইউপিতে আমাদের ফার্স্ট টোল, এটা মোগলসরাইয়ের আগে, কিছুটা আগে। তো এইখানে টোল চার্জ হচ্ছে 65। আমরা উত্তরপ্রদেশে ঢুকলাম। উত্তরপ্রদেশে ঢোকার পরে প্রথম স্পিড চেকিং ক্যামেরা দেখতে পেলাম। এর আগে আশেপাশে কোথাও লুকানো ছিল কিনা জানি না, কিন্তু মানে অফিসিয়ালি ছিল না। সেকেন্ড স্পিড চেকিং ক্যামেরা। বেশ কিছু জায়গায় স্পিড লিমিট 30-40ও আছে, যেহেতু যেখানে যেখানে রাস্তার কাজ হচ্ছে ডাইভারশন আছে। আর কিছু কিছু জায়গায় 80 বা 100 আছে, সেটা আপনাদের খেয়াল করতে হবে। আমরা বারাণসী এলাকাতে প্রবেশ করে গেলাম। বাঁ দিকটা চলে গেছে বারাণসী রিং রোডের দিকে। এখন হোটেলে গিয়ে দেখবো যে হোটেলটা কেমন। মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছি, এখন রেটিং ভালো দেখেছি। কার পার্কিং আছে, আমাদের তো কার পার্কিং ওলা হোটেল ছাড়া হবে না। আর বারাণসীতে দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি বা যে অন্যান্য ঘাটগুলো আর মন্দির দুটোর কাছাকাছি কোনো জায়গাতেই আসছে পার্কিং ওলা হোটেল পাওয়া খুব দুষ্কর। তো যার জন্য আমাদের একটু দূরে নিতেই হয়েছে হোটেল। এবার সেই হোটেলের রাস্তাটা দেখাচ্ছে মোগলসরাইয়ের দিক থেকে, রামনগর ফোর্টের দিক থেকে ঢুকতে হবে। ঢুকে সিগরা বলে একটা জায়গা আছে সেখানে। এবার গিয়ে দেখি কেমন। আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই সাইডে নিচ দিয়ে যে রাস্তাটা, ওটা মোগলসরাই টাউনে ঢুকেছে। তো আমরা উপর দিয়ে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে। এই আমরা গঙ্গা নদী ক্রস করছি। এর আগের বার আমরা অন্ধকারে পার হয়েছিলাম, দেখতে পাইনি। এখন বাজে 3:35। গঙ্গায় কিন্তু এখন জল মানে যেরকম গঙ্গায় প্রচন্ড কদিন আগে শুনেছিলাম, জল তো আছে বাট অতটাও মানে ইয়ে নয় আর কি, ভয়ঙ্কর নয়। একটা সময় কয়েকদিন আগে ভয়ঙ্কর জলের অবস্থা হয়েছিল এখানে। বারাণসীতে ঢোকার পর আমাদের টোল এটা কি অটোমেটিক? এখানে অটোমেটিক টোল আর কি হচ্ছে, অপারেট হচ্ছে। এটা ডাফি টোল প্লাজা, বারাণসীতে ডাফি টোল প্লাজা। তো এখানে টোল চার্জ হচ্ছে 85 টাকা।
আমরা ন্যাশনাল হাইওয়ে 19 ছেড়ে দিয়েছি, দিয়ে ডান দিকে ঢুকে রেল স্টেশন যেটা যাওয়ার রাস্তা, সেই রাস্তা ধরে এগোচ্ছি। এখনো 8 কিলোমিটার। রাস্তাটা এখন দুপুরবেলা 4টে বাজেনি, তাতেই এত কনজেস্টেড যে 6 কিলোমিটার যেতে দেখাচ্ছে 25 মিনিট লাগবে। এই যে 6 কিলোমিটার যেতে 25 মিনিট গুগল দেখাচ্ছে। বোঝাই যাচ্ছে সত্যি রাস্তাটা খুব কনজেস্টেড। একদম রাস্তার দুধারে গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর দোকানপাট, লোকজন যেভাবে পারছে আসছে উল্টো দিক থেকে, বাস থেকে, মানে কোনো আর কি সিস্টেম নেই। আমরা এই এসে পৌঁছালাম হোটেল বরুণা বারাণসীতে। এটা একটু দূরে সিগ্রার বলে একটা জায়গা, এখানে পার্কিং হলে হোটেল আমরা পাইনি, এমনি দীপাবলি সমস্ত হোটেলই বুক। তো একটু দূরে এটা পেয়েছি, মোটামুটি 3 কিলোমিটার মতন দূরে যা বুঝলাম। আর এই জাস্ট এসে পৌঁছলাম, এখন 4:15 বাজে। প্রচন্ড বিধ্বস্ত, আমরা রাত্রি 2টোয় বেরিয়েছি। এবার রুমে যাব, চেক ইন করে তারপর রেস্ট নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রুম ট্যুর নিয়ে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টিল দেন, বাই বাই। বাই বাই।